এখন কথা হলো একটা প্রেম দোস্তি আমার জীবনটা শেষ করে লাইতেছে। একবার জানা বেনা মনে লাইছে আমার সবার জীবন তেলা জানা না আউটপুট নতুন দিকে বই তাহে ঠিক আছে। এখন ঘটনা হলো এই মালটা হলো শিপমেন্ট মানে সুইং 29 তারিখ, আজকে হলো 26 তারিখ, 29 তারিখ শেষ করে দিতে হবে। আমার বাঘের মাল পড়ছে 7,000, এরপরে হবে আউটপুট করছে মাত্র 1,000, আরো 6,000 বাকি আছে। তবে আমি সবাইকে বলবো অনুরোধ করে, কোনো হিংসায় নয়, কোনো একজনের প্রতি আরেকজনের হিংসায় নয়, মানবতার দৃষ্টিতে তোমার কাজটা শেষ হয়েছে বা তুমি করতে পারো। আমি তো অনেক প্রসেস ইজি হয়েছে হয়ে আপনারা যারা পারে না তাদেরকে কিছুটা রাখার দেন, তাদেরকে একটু সহযোগিতা করেন, তাদেরকে জমি করে দেন যেন আমরা এই মালটা শিপমেন্ট দিই তো তারা ওরা মালটা এটা যেন আমরা দ্রুত আনতে পারি সেই ব্যবস্থা আপনারা করে দেন। এখন প্রথম হলো বিশেষ করে হলো প্যানেলে অর্ডার করে হলো পাহাড় কুবেল, তারপরে হলো বৃষ্টি মাসুদ, তারপরে হলো যে আমার নতুন করে পয়সা অল্টার করে। আমি বলছি যে প্যানেলটা অবলম্বন করার আগে মাঠের থেকে সিএম উপরে থাকতে হইব, সিএম উপরে থেকে সুন্দর করে না কাটতে মাথাটা সুন্দর করে ধরে পুরো আসলে করে অ্যানাউন্স করতে হয় সামনে সাইড মারতে পারে সুন্দরভাবে। কিন্তু একজনে এক ডিজাইন করে, আমি এটাই বুঝলাম না এরা কীভাবে যে ডিজাইন করে। তো যাই হোক, গার্মেন্টসের গতিতে চলে। এখানে যেভাবে আমি কাজ দেখাবো সেভাবে কাজ করবে। আমি কাজ যাই একবার পরে আরেকবার, যেমন সুলতানা ওই জীবনটা করে উল্টা করে, উল্টা না করলে ওর শান্তি হয় না, ওর ফেটের বাচ্চা ওজন হয় না। পরে কইছি কাটমার দেখবা, তুমি কাটমার দেখবা, নাম্বার গুলি মারা দেবো, তুমি নাম্বার ভিতরে ভরে যাইতেছে গা, তুমি করবা না, তুমি কাটমারটা আগে মিলাইবা, কাটমারটা মিলছে তারপরে নাম্বারটা মিলাইবা, নাম্বারটা মিলছে তাহলে করবা, আনলে করবা না আনলে আমার ডাক দিবা। ভাই আমরা তো যাইছি এক বান্ডিল, আমি যে এক বান্ডিল যাইছি আমি তো তোমার করি নাই, তোমার বুঝাই দিছি, তোর এক বান্ডিল দিয়ে আসছি সকালবেলা, বিয়ালবেলা তুই আরেক বান্ডিল উনা করে কথা আমার এক বান্ডিল দিয়ে আসছি, ঠিক আছে। আমি তো জানি এলাকা লোক কেরা কোন চরিত্রের, কেরা কথা নিয়ে মিথ্যা কথা কইতে পারে, কেরা কতটুকু হাসা কথা কইতে পারে, অনেকে আছে। বা মনে করে আমি একটা কথা কই নাই বা আমি এই কাজটা করি নাই, তারপরে বলবো কি আপনি এই কাজটা কইছেন, এই কাজটা করছেন, তো তুমি এটা করতে বলে অমুক বেডি কইছে, বেডি কইছে, বেডি খেলা মর্জিনা খেলা, আমার খালা আমার আম্মা বেডি হয়, বেডি কেডা ফাতেমা কালা, বেডি কালা ফাতেমা আক্তার, এরা হইলো আমার বেডি, এরা হলো আমার মা আম্মা বেডি। আর তো সব সেরি, আমি তো দাদি সেরি, কেন আমার থেকে ছোট যারা এরা হলো সেরি, আমার থেকে বড় যারা এরা আমার আম্মা। তাহলে এখন ঘটনা হলো এই ধরনের কথাবার্তা থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা কাজ করেন, যেটা কতটুকু এটা আমি জানি। আমার এখানে যে কত নিয়ে আমার আর সিনার বাকি নাই, যে চিনতে যে হলো ডাক্তার সে রুগী দেখলেই বলতে পারে যে রুগীরে কি ওষুধ দিতে হইবে। আবার হাতুড়ি বান্ধা ডাক্তার হলে এতানি বড় একটা ভ্যাকসিন বানাইবে, এটা লেখতে বইরা লাগবে, ওষুধ খাইতে গেলে তোমার জীবন যখন সব শেষ। আর যে অরিজিনাল ডাক্তার সে কম দামের অল্প ট্যাবলেট দিবে, তোমার খুব ভালো হয়ে যাবে। তাহলে হলো আমি তো এইসবের উপরে পিএইচডি করছি, কার মুখটা কত চলতে পারে এটা আমি ভালো করি। আপনি কি কইবেন, আপনার চোখে নাকে মুখে দেখতে আমি বলে লাগবে যে আপনি এটা বলতে চাইতেছেন। কারণ আমি বললাম আমি এখানে গার্মেন্টসে আমি ছোট্ট কাল থেকে আসছি, কারণ আমার আসার পিছনে ইতিহাস আছে। আমি লেখাপড়া করতাম, আমি খুব সুন্দর একটা ফ্যামিলি ছেড়েছিলাম, কিন্তু ঢাকা আসার আমার কোনো প্রথম ছিল না। আমি আসতে চাই, আমার ফ্যামিলির লোক সব চাকরি করে, সেনাবাহিনী চাকরি করে, পুলিশের চাকরি করে, একজন মেজর ব্রিগেডিয়ার করলেন, মিথ্যা কথা বলে নেন। কিন্তু আমার সাথে যে রুবেল মান আমাদের চলে দেখবো, আমি যদি কোনো সময় যাই আমার নাম বাসা আমি যাই না, যদি আমি কোনোদিন ঢাকা যাই, ঢাকা ভাড়া রাখি, আমি একদিন আমার একটা সবাই দেখাই, কারণ আমি এগুলো কাউকে বলি না, এগুলো বলে লাভ নাই, নিজের কি আছে সেটা দেখতে হবে। কারণ আমি এখন তোমাদের মতো হয়ে গেছি, কারণ তোমাদের দলে আমি এখন তোমাদের সাথে থাকি, আমি তোমার তুমি আমার মনের ভাষা তোমার বুঝতে হবে, তোমার মনের ভাষা আমার বোঝা লাগবে। আর তুমি যদি আমার মনের ভাষা না বুঝো তাহলে এখানে আমি কাজ করে মজা পাবো না, আর তুমি যদি আমার মনের ভাষা না বুঝো তুমি ওখানে কাজ করে মজা পাবো না বাবা। কারণ
আগে নিজের ভাষা বুঝতে হবে আমি কোন করে আমার কখন রাগ উঠে কখন আবার কাকে ভালোবাসে কখন আবার হাসি এগুলো বুঝতে হবে মেন কথা তুমি হুঁকতা না এত দূরে কইতাছি বলে না মেন কথা এইটা তোমার মেন কথা তুমি বুঝতে না তোমার এখন বয়স হয়ে গেছে তুমি এখন খালি হুনো ঠিক আছে যাই হোক আমরা এখানে কাজ করতেছি সবাই যেন মিললে কাজ করতে পারি এবং এই মাল আমরা যেন 29 তারিখে শেষ করতে পারি কালকে থেকে সকাল থেকে সবাই কাঁচা দিয়া লাগবে সবাই এই মরিয়ম সবাই কাঁচা দেন কাজ করতে হবে যেমন আমি করে দিলাম মর্জিনা কালা আমার খুব চালা সকালবেলা আমি অবলম্বন করি হারা দিন একটা নাই অবলম্বন করতে ফিনিশি না জীবন অবলম্বন চালাই নেই একটা শব্দ নাই হের ভিতরে শব্দ শব্দ করা যাবে না আওয়াজ করা যাবে না খালি শুধু সিলি করতে হবে মেশিনের শব্দ আওয়াজ করা যাবে না ক্যাসকুস করা যাবে না খালি সিলি মেশিনে আওয়াজ গড়গড় 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 আওয়াজ করতে হবে ঠিক আছে এখন এখন যাই হোক আমরা এটা মাথায় রাখবো তোমার আমরা 29 তারিখে শেষ করবো ঠিক আছে এটা মাথায় রাখবো ঠিক আছে আর টিয়া পয়সা বার করতেছে তাই না এটা দেখা এবারে উঠে মারা যাবে অন্য কথা এটা টিয়া পয়সার কথা কারণের কথা কইছে আমি আপনাকে বলতাছি মনোযোগ দিয়ে শুনবেন জাতীয় পরিচয়পত্র আমি কি কইছি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজের এক পিস পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি নিজের তারপরে অফিসিয়াল আইডেন্টি কার্ড ফটোকপি এক পিস নিজের আর পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি নমিনি ভাই জামাইয়ের আর যদি জামাই না দেয় আমাদের দিয়ে দিও সমস্যা না জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 পিস নমিনি আমি তো বলে দিছি মোবাইল নাম্বার নিজের যে নাম্বারটা আপনার সঠিক আপনাকে খুঁজে পাওয়া যাবে এবং ভুল নাম্বার দিলে আপনার টাকা পয়সা ভুল জায়গায় চলে যাবে এজন্য মোবাইল নাম্বারটা নিজের 100% যেহেতু ব্যাংক আপনি যেটা আপনি নিজের এটা আপনি দিবেন ঠিক আছে 1 কপি মানে একটা ফটোকপি দিতে পারেন আর যখন লেখেন তখন আপনি বলবেন এটি আজকে 1 ঘন্টায় সংগ্রহ করতে হবে যদি আপনি এখন সংগ্রহ না করেন তাহলে আপনি বেতন পাবেন না 7 তারিখে এই মাসের বেতন 7 তারিখের ভিত্তিতে ইনশাল্লাহ পাবেন মানে 7 তারিখেই পাবেন আর যে ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এটা এই ব্যাংকে 7 তারিখের ভিতরে যে কারখানা শিল্প কারখানা প্রতিষ্ঠান 7 তারিখের মধ্যে বেতন পরিশোধ এই ব্যাংকের কারণ আছে ডাচ বাংলা ব্যাংকের হিসাব হয় 7 তারিখ থেকে 7 তারিখ 1 তারিখ থেকে 7 তারিখ তারা 10 তারিখে হিসাব করে ঠিক আছে যাই হোক আপনারা শীঘ্রই আপনারা আমি যা বলছি আমরা কি বুঝতে পারছেন আমি অনেক সময় তো ইংলিশ কই আমার কথা অনেকে বুঝে না উর্দু ভাষায় কই আর হিন্দি ভাষায় কই বুঝছেন নাকি না বললে আবার বলবো আমি আবার বলবো জাতীয় পরিচয়পত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 পিস নিজে পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি নিজে ছবি 2 কপি রঙিন নিজে অফিসিয়াল এনআইডি কার্ড মানে অফিসিয়াল আইডেন্টি কার্ড ফটোকপি 1 পিস তারপরে হলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 পিস এটা হলো নমিনি লাগবে তো আমার অ্যাকাউন্টটা দিয়ে আমার অ্যাকাউন্ট আছে তো আরেকটা কথা যার পরে আছে সেটা আপনি যদি অ্যাক্টিভ থাকে আপনি সেটা দিতে পারবেন না আপনার যার মনে করেন অ্যাক্টিভ আছে ডাচ বাংলা ব্যাংকে অ্যাক্টিভ আছে আপনার লেনদেন আছে সেটা দিতে পারেন আবার বন্ধ হয়ে গেছে এটা তো চলবে না ঠিক আছে তারপরে জাতীয় পরিচয়পত্র ফটোকপি নমিনির 1 পিস মোবাইল নাম্বার আর যদি কাউ লাগে ছবি উঠে নিতে পারেন ঠিক আছে এই যে ছবি উঠে নিতে পারেন নিয়ে এটা আপনার ঠিক আছে বাস